তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যেভাবে সে সব জানে, বিজ্ঞানের থেকেও বেশি জানে, ধর্মের থেকেও বেশি জানে, আর অন্য সবাই নাকি মূর্খ? কিন্তু যদি আমি বলি এই সব জানতা ভাব আসলে একটা অদৃশ্য শক্তির খেলা, একটা জিন যে তোমার মস্তিষ্কে ঢুকে ফিসফিস করে বলে তুমি সবার থেকে বুদ্ধিমান, এই অহংকার ভিতরে জাগাই। অবিশ্বাস্য শোনাচ্ছে তো? তাহলে গল্পটা শোনো। বাংলাদেশের এক ছোট গ্রাম, এক তরুণ ছিল রাফি। ছোটবেলা থেকেই তার একটা অদ্ভুত স্বভাব ছিল, যে কোনো বিষয়ে সে বলতো এটা আমি জানি। স্কুলে শিক্ষক প্রশ্ন করলে রাফি বলতো স্যার এটা খুব সহজ, কিন্তু পরীক্ষার খাতায় ফেল করলে বলতো স্যার প্রশ্নটাই ভুল ছিল। মানে সে কখনোই নিজের ভুলটা দেখতো না। বন্ধুরা হাসতো, কিন্তু রাফির মনে হতো তারা সবাই বোকার স্বর্গে বাস করে, সেই একমাত্র বুদ্ধিমান। এক রাতে ঘুমানোর আগে সে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলে আমার মতো জ্ঞান আর কারো নেই। ঠিক তখনই বাতি নিভে যায়, রুমের কোণে একটা ছায়া দুলতে থাকে। ছায়াটা ফিসফিস করে বলে তুমি ঠিকই বলেছ রাফি, তুমি সবার থেকে আলাদা। পরদিন থেকে রাফির আচরণ বদলে যায়, সে আর কারো কথা শুনতো না। মসজিদের হুজুর কিছু বোঝাতে গেলে সে বলে হুজুর আপনার কথাগুলো পুরনো, আমি এখনকার জ্ঞান জানি। বন্ধুদের সঙ্গে তর্কে সে সবসময় বলতো তুমি ভুল আমি ঠিক। রাফির চোখে যেন অহংকারের আগুন জ্বলছিল। তার মা চিন্তিত হয়ে বলেন রাফি আগের মতো নেই, সে যেন অন্য কারো হাতে চলে গেছে। রাফি আয়নার সামনে বসে একা একা হাসছে আর ঠোঁট কাঁপছে, যেন কেউ তার কানে ফিসফিস করছে। একদিন গ্রামের হুজুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, সাদা টুপি, দাড়ি, হাতে তসবিহ। হঠাৎ তিনি থেমে গেলেন, বললেন এই বাড়িতে এমন এক শক্তি আছে যে মানুষের অহংকারকে বাড়িয়ে তোলে। রাফির মা কেঁদে বললেন হুজুর আমার ছেলেটা বদলে গেছে। হুজুর বললেন এটা এক ধরনের জিন যে মানুষের শেখাকে বন্ধ করে দেয় এবং মনে অহংকার জাগায়। তিনি রাফির মাথায় হাত রেখে সূরা ফালাক ও সূরা নাস পড়েন। রাফির শরীর কাঁপতে থাকে, চোখ লাল হয়ে যায়। সে বলে ওঠে আমাকে কেউ থামাতে পারবে না। হুজুর শান্তভাবে বললেন আল্লাহর কাছে অহংকার টিকতে পারে না। পরের দিন রাফির পরীক্ষা। রাতভর সে আয়নায় বসে থাকে আর বলে আমি তো সব জানি, প্রশ্ন না দেখেও লিখব। কিন্তু সকালে পরীক্ষায় আসে, মাথা একদম ফাঁকা, সব জ্ঞান যেন উড়ে গেছে। সে শুধু শুনতে পায় সে ভয়ানক কণ্ঠ, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি অহংকারে হারালে। রাফি চিৎকার করে ওঠে, কিন্তু অন্যরা দেখে সে একা বসে কাঁদছে, তার চোখে ভয়, মুখে আফসোস। রাফির মা আবার হুজুরকে ডাকেন। হুজুর কোরআনের আয়াত পড়ে পানিতে ফু দেন। রাফি সেটা পান করে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে দেখে এক বিশাল কালো ছায়া বলছে আমি অহংকারের জিন, তুমি আমাকেই ডাকছিলে নিজের মুখে। রাফি কাঁদতে কাঁদতে বলে আমি আর অহংকার করব না, আমি শিখব। হুজুর বলেন যে শেখা বন্ধ করে সে জিনের দাস হয়ে যায়। রাফি জেগে ওঠে, তার চোখে ভয় নয় বিনয়। সে বলে যত জানি তত বুঝি, আমি কিছুই জানি না। হয়তো গল্পটা কাল্পনিক, কিন্তু ভাবো তো আমাদের ভিতর কি এমন কোনো অদৃশ্য শক্তি নেই যে আমাদের সব জানতা বানিয়ে ভুল পথে নিয়ে যাচ্ছে? সব জানতা হওয়া নয়, বিনয় হয় আসল জ্ঞান। অহংকার করা ভালো নয়, এনে আরেকটি গল্প শোনো। হুজুর বলেছিলেন মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো তার অহংকার। আল্লাহ বলেন যে গর্ব করে আমি তাকে অপছন্দ করি। মসজিদের ভিতর সবাই চুপচাপ, শুধু এক তরুণের চোখে ছিল হাসি এবং তামাশা। তার নাম করিম। গ্রামের সবাই তাকে চিনে, কারণ সে ধনী, শিক্ষিত আর নিজের সাফল্যের ভরপুর। কিন্তু করিম মনে করত এই গ্রামে তার সমান কেউ নেই। প্রতিদিন তার অহংকার বাড়তে থাকে। সে মনে করত তার পরিশ্রমেই সে সফল হয়েছে, আল্লাহর নামও মুখে নিত না। একদিন গ্রামের এক বৃদ্ধ এসে বলল বাবা সব কিছুর মালিক আল্লাহ। করিম হেসে বলল আমার সফলতা আমি নিজেই বানিয়েছি। বৃদ্ধ লোকটি চুপ করে চলে গেল। আকাশের দিকে তাকিয়ে বলে আল্লাহ, যে তোর নিয়ামতের জন্য গর্ব করে তাকে দেখিয়ে দাও তুমি কত মহান।
হুজুর করিমকে ডেকে বললেন, বেটা, অহংকার কেবল শয়তানের গুণ। তুই যত ধনী হোস, একদিন তুই মাটিতে নেমে যাবি। করিম হাসলো। হুজুর বলল, আমি এখনো তরুণ, আমার ভাগ্যের মালিক আমি। সে সন্ধ্যায় আকাশে কালো হয়ে গেল। হাওয়া জোরে বইতে লাগলো, যেন প্রকৃতি কিছু বলতে চাইছে। মুষলধারে বৃষ্টি আর ঝড়। করিমের দোকান ভেঙে গেল, ফসল নষ্ট হলো, টাকা হারিয়ে গেল। ভোরে সূর্য উঠল, কিন্তু করিমের জীবনের আলো আর থাকলো না। এখন কেউ আর তার পাশে নেই। যারা সবসময় প্রশংসা করত তারা দূরে সরে গেছে। রাতের নীরবতায় সে শুনতে পেল নিজের ভেতরের এক কণ্ঠ, তুই কাকে বড় ভাবছিলি? সে ভোরে করিম কাঁদতে কাঁদতে মসজিদে গেল। নামাজ শেষে বলল, হে আল্লাহ, আমি তোমাকে ভুলে গেছিলাম, ক্ষমা করো। হুজুর চোখে পানি নিয়ে বললেন, যে তওবা করে আল্লাহ তার দরজা খুলে দেন। করিম এখন অন্য মানুষ। সে নিজের টাকা মানুষকে সাহায্য করে, ব্যয় করে। অহংকার তার ভিতর থেকে হারিয়ে গেছে। এখন সে শান্তিতে আছে। হুজুরের সেই কথাগুলো এখন করিম প্রতিদিন মনে করে। অহংকার মানুষকে ছোট করে, বিনয় মানুষকে বড় করে। যে মাথা নিচু করে সেই আল্লাহর কাছে সবচেয়ে উঁচু হয়।